ওরে পরের হক নষ্ট করলে, এতিমকে ধাক্কা দিলে কি লাভ হবে তোমার নামাজে? বলাওয়াল, পরের হক নষ্ট করলে, এতিমকে ধাক্কা দিলে কি লাভ হবে তোমার নামাজে? ওরে গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে মনে, এমন নামাজ তোমার বিফলে। হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর বিশ্বাস কইরা জায়গা দিলাম রে। ওরে দয়াল আমার বুকের উপরে রে, আপন কইয়া সব দিয়াছি তোমারে দয়াল রে। আপন কইয়া সব দিয়াছি তোমারে। আলী সালামের জবাব দিয়া দরজা খুললেন। দেখে নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়ায় রইছে। যখন সুবহানাল্লাহ। সালমান ফার্সি কই, আলী রে ভাই, একজন ফেরেশতা তোমারে 9টা আনার দিয়া গেছে। কয়টা আনার? হযরত আলী কয়, ফেরেশতারা দিয়া গেলে ভুল দিত না, আনার ভুল। যদি ফেরেশতারা আমার আনার দেয়, আমার আনার দিব 10টা। কয়টা? 10টা। সালমান ফার্সি মুস্কি হাসি দিয়া কয়, ভাই নবী হইল জ্ঞানের শহর, ওই শহরের দরজা হইলেন আপনি আলী। সুবহানাল্লাহ। পাগলা মনোরা ডুব দিলি না বাবের দরিয়ায়, ওরে ডুব দিলি না, জাপ দিলি না এশকের দরিয়ায়। পাগলা মনোরায় ডুব দিলি না বাবের দরিয়ায়। Sunnah of Madina, the Islamic YouTube channel. লাও লাও সবাই সবাই, হয় না হয় না, এই 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 লাও এই লাও এই লাও লাও এই লাও এই লাও এই লাও এই লাও লাও পাইলে নিরাল গো নবী, পাইলে নিরালাওয়ায় মারহাবা। ওগো পাইলে নিরাল গো নবী, পাইলে নিরালাওয়ায় মাশাআল্লাহ। আরে দুই কদমে চুমা দিব নবী, দুই কদমে চুমা দিব, চরণ দুলি মাখব গাওয়ায় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূর নবী গো, আমার নবী জিন্দা নবী গো মাশাআল্লাহ। আমার নবী নূর নবী গো, আমার নবী জিন্দা নবী গো মারহাবা। আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালাওয়ায় মাশাআল্লাহ। আমার মুর্শিদ বড় বালা গো, আমার দয়াল বড় বালা গো, তোমার বালাই বরে গলার মাওয়া লাওয়া লাওয়া লাওয়া। হ্যাঁ, তুমি আমার জীবনের জীবন গো দয়াল, জীবনের জীবন, তোমার চরণ তলে আমার হয়ে যেন মরণ মারহাবা।
আরে তুমি আমার জীবনের জীবন গো দয়াল, জীবনের জীবন তোমার চরণ তলে আমার হয়েছে মরণ। মারহাবা হইতো মানব জীবন, দল হইতো মানব জীবন, দূর হইতো মনের জালা, তোমারে বা নাই বরে গলার মাওয়া আল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন এলাকার সন্তান হিসাবে মুক্তাসির একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আমি গুনাহগার আয় আল্লাহ হাফেজ মাওলানা হোসেন জিয়াদি মুস্তাফিজুর রহমান সাহেব আজকের মাহফিলের সভাপতি, আয় আল্লাহ কাসেম মেম্বার সাহেব সহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, বিশেষ অতিথি বিন্দুদেরকে নিয়ে, আয় আল্লাহ মাহফিল আয়োজক মানিক আমি গুনাহগার তরিকতের পাগল শফিক মাস্টার সহ নবীর আশিকদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। হাদিয়া সোনার মদিনায় আপনি কবুল করে। আহলে বায়াত পাক পাঞ্জাতন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা উহুদ বদর খন্দক কারবালার প্রান্তরে আপনি কবুল করেন। ফিলিস্তিন লেবানন ইরানের জমিনে যারা শহীদ দিয়েছেন সমস্ত শহীদ গণের কদম মুবারককে আপনি কবুল করেন। বাগদা শরীফ আজমির শরীফ সিলেট চট্টগ্রাম বাংলা তথা বিশ্বের জমিনে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের কদম মুবারক আপনি কবুল করেন। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, আমি জানি না কার জানি মাও নাই বাবাও নাই। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও কোন আল্লাহ। একটু মায়া করে ডাক দেন আল্লাহ। এই চক্ষুটা বন্ধ করে দেন একটু, এই একটু মুরাকাবা জানি না জানি রে মা নাই, আমি জানি না কার জানি বাবা নাই। আজকের মাহফিলের সভাপতি কাসেম মেম্বার সাহেবকে আব্বাও নাই আম্মাও নাই, এরকম অনেকে মারা বাবারা রেতিম। আল্লাহ বাজারে গেলে কত মানুষের চেহারা দেখি, বাবার মতন কাউরে দেখি না, মার মতন কেউ আর আমারে আদর করে না। মারা আমি জানি না কে জানি রে মা খালা, কে জানি রে বাবা খালা। আজকের মাহফিল হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছে কেবলমাত্র শুধুমাত্র মা বাবার জন্য দোয়া করার জন্য। আল্লাহ মেহেরবানি করে দেশ বিদেশ থেকে যে যেভাবে সাহায্য করেছে প্রত্যেকের দানগুলো আপনি কবুল করেন, মেহেরবানি করে। অনেক অসুস্থ সুস্থ করে দেন, অনেকের সন্তানরা বিদেশে আছে, মা নাই কাছে, বাবা নাই পাশে, রহমতের ছায়া দিয়া রাইখা। অনেকের ঘরে স্বামী স্ত্রী মিল নাই, সন্তান মা বাবার কথা শোনে না। আমাদের সন্তানগুলোকে মা বাবার পাগল বানায়া দাও। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। কন্যা একটু মায়া কিরে কন্যা, জান্নাতের চাবি ও মা গো জান্নাতের চাবি। মা নাই সংসারে যার, তার মতো দুঃখী নায়ার। খালা ফুফু মায়ের সমান না, ও মা গো জান্নাতের চাবি। আল্লাহ আজকের মাহফিলে কাসেম মেম্বার শফিক মাস্টার আর অনেকে শারীরিক আর্থিক মানসিকভাবে আল্লাহ
দিনের পর দিন কষ্ট করে জান্নাতের বাগানটা সাজাইছে। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তারি পাকা মুরব্বির আলেম ওলামা পর্দারি সীমা বোনের হাত বাড়াইছে, কাউকে আপনি খালি দিয়েন না। আল্লাহ আশা কইরা হাত টাইলাম নৈরাশ কইরেন, নবীজিরা না দেখায়া মরণ কই নদী পথে চালাও নৌকা ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যাই। কোনদিন জানি মসজিদের মাইকে খবর হয়ে যায়, কোনদিন জানি বাজারের বাস কাটা হয়ে যায়, কোন দিন জানি বাজারের মার্কিন কাপড় কাটা হয়ে যায়। এই পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। মৌত কালে দিলে জবানে জারি করে দিয়েন মধুর বানিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বন্দনা পূর্ণয়াপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনা ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন মন্দরবন আদর্শ একাডেমি মাঠ প্রাঙ্গণ মাগরিবের পরে আলোচনা করেছেন আমার উস্তাদ আল্লামা মাওলানা হাবিবুর রহমান সাহেব, রঘুনাথপুর দরবার শরীফ। সভাপতি মোহাম্মদ আবুল কাসিম, মেম্বার বন্দনাপুর মুন্সিবাড়ি। প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী বিবাড়িয়া। আলোচনা করেছেন আমার ভাই হযরত মাওলানা আনোয়ার হোসেন জিয়াদি সাহেব। আলোচনা করেছেন অত্র এলাকারই সম্মানিত ইমাম ও খতিব নয়াপাড়া মসজিদের মুস্তাফিজুর রহমান সাহেব। বিশেষ অতিথিবৃন্দ, যেহেতু অনেকগুলো নাম, দুঃখ প্রকাশ করছি সবার নাম নিতে পারলাম না। বিশেষ অতিথিবৃন্দ আছেন, সম্মানিত অতিথিবৃন্দ আছেন, খেদমতে আছেন, এরপরে মাইনুদ্দিন মুন্সি সাহেব, শফিক মাস্টার সহ আরো অনেকে আছেন। মেহরবানি করে আজকের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, মেহরবানি করে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই মাহফিলটা হয়েছে, সকলের প্রতি অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ বলেন। আমার মুরব্বী, আমার বাবা জান, আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। আব্বা আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসিয়েছেন। যেই যুগে জিনা করা সহজ, জিনা করা কি, চুরি করা ডাকাতি করা সহজ, মানুষের মাথা বাড়ি দেওয়া সহজ, যেই যুগে বন্ধুরা বাবা যে মিথ্যা বলা অনর্গল সহজ, ঠিক এমন একটি মুহূর্তে, এমন একটি যুগে আল্লাহ যাচাই বাছাই করে আদুব্বুন মুবিন প্রকাশ্য শয়তান থেকে রক্ষা করে জান্নাতের বাগানে বসায় দিয়েছেন খুশিনা বেজার। এটা আপনার আমার জন্য নেয়ামত না কিয়ামত? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। অনেকে আছে মাহফিলে আসলে সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয়, খালি আকুরা সায়াতে বাইদ গেলে কয় কি কেমন ওয়াজ হইছে, বক্তাটা ডাডের গো গলা না আর অর্ডার করছে কি কইটা তো কইতাম আছে কি নাই, খালি গলা ডালে বাইদ যায় আর বিরিয়ানির হোটলা ডালে আর কিছু নি তারা না। এই জন্য একটু সকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যেন যেটা বলার দরকার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকা নামদার তাজেদার মদিনা, ইমামুল মুরসালিন খাতেমুন নবীন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, কোরআনেওয়ালা বাঁচানেওয়ালা, আকাশে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে জবান খুলে বলুন আমিন। কুরআনুল কারীম সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত।
99 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল জিলজাল থেকে 7 নম্বর এবং 8 নম্বর আয়াত শরীফ তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে দুটি হাদিস আমি খিদমতে তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলার এবং শোনার আমি এবং আপনারা আমরা প্রত্যেকে যেন আমল করতে পারি। জবান খুলে বলেন আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলতেছেন মানুষকে পরীক্ষা করবে। কাকে পরীক্ষা করবে? পরীক্ষা করবে। কে করবেন? আল্লাহ। কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে ভয়ভীতি দিয়ে পরীক্ষা করব, ফসলাদি দিয়ে পরীক্ষা করব, ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা পরীক্ষা দিয়েছেন। নূহ নবীর কথা হুজুর বলেছিলেন, কত কষ্ট করেছেন তিনি। 40 জন পুরুষ আর 40 জন মহিলা মুসলমান মানে খোদা আর পারতাম এটি মাইরালাম। সব নবীরা বিরক্ত হয়েছে, অতৃষ্ণ হয়েছে, পিতা হয়ে গেছে। কেবলমাত্র শুধুমাত্র সমস্ত নবীদের সর্দার রহমাতুল আলামিন তিনি একথা বলেন নাই, তিনি দোয়া করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে ফালাই দিয়েছে, পরীক্ষা দিয়েছেন। মুসা কালিমুল্লাহ পরীক্ষা দিয়েছেন। ইউসুফ নবী, ইউনূস নবী পরীক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার নবী কত কঠিন পরীক্ষা দিয়েছেন। দুনিয়ার জাহিরি বয়স নবীর যখন 40-এর আগে নবীর কেউ পাগল কয় নাই, কবু বলে নাই, জাদুঘর বলে নাই, মাথা খারাপ বলে নাই। যখনই নবী বলা শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীরে পাগল কয়, মাথা খারাপ কয়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু শুনে, উকাজ মেলা হইতো, উকাজ মেলা নাম কারা মেলা। মেলার মধ্যে লোক কম না বেশি? ঠেলা ঠেলি কম না বেশি? দোয়ানপাট কম না বেশি? আমার ভাই মেলা বহু দূর থেকে, সিরিয়া, ইয়েমেন, দামেস্ক থেকে অনেক লোক আসে। দামি দামি লোকেরা, খ্রিস্টান পাদ্রীরা, বহু লোক। আবু জাহেল বড় সিহুন বুদ্ধিওয়ালা শয়তান। আমাদের সমাজে কিছু সিহুন বুদ্ধিওয়ালা আছে কি নাই? ভাইয়া ভাইয়া মারামারি লাগে দেখো, দিয়া নালাবি তার মাথার বাড়ি, কয়দিন আর সহ্য করবি তুই? দিয়ালা আমি আসি তোর লগে, এই কথা কইতে ডাক গেছে মারামারি লাগাই দিয়া। আছে কি নাই? এমন অনেক লোক আছে সিহুন বুদ্ধিওয়ালা, লাঠিরা দিয়ে দিব, লকিরা দিয়ে দিব, বড্ড দিত না। আর যারা ভালো মানুষ, নামাজ পড়লে মানুষ ভালো না, মনে রাখবেন। নামাজ পড়লেই দাঁড়িয়ে জুব্বা থাকলে শেষ হয় না। বাংলাদেশে বহু দাড়িওয়ালা জুব্বাওয়ালা তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, তসবিহ আরে ফ্যাটটা ভর্তি, জিলাপির ফ্যাস, অহংকার, তাকাব্বুরি, বন্দাবি, এরকম বহু নামাজি বাংলাদেশে আছে। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? শয়তান মনে এমন শয়তান না, হ্যাঁ যেমন শয়তান, এরকম লোক আছে কি নাই? মনে রাখবেন আমার ভাইয়েরা, ওই মানুষ সবচেয়ে ভালো যে মানুষের ক্ষতি করে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষ সবচেয়ে দামি যেই মানুষের দ্বারা, জবান দ্বারা, হাত দ্বারা কি কষ্ট পায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু জাহেল, সাইবা, উতবা, আবু সুফিয়ান, মুগিরা রাস্তায় রাস্তায় দাঁড়ায়া থাক যেন আব্দুল্লাহর বেটার সাথে দেখা না করতে পারে। দেখা করলো কি বেটা মাথা খারাপ, পাগল, এই কথা কইয়া দূর দূর করে তারাই দিস। এই পাগলের লগে জানি কেউ দেখা না করে। বড় বড় নেতারা ঢুকতে না দেখতে ভাই এন্দা যাই না, এন্দা ঘুরে যান, কই কে এন্দা পাগল পাগল। তো দেখবেন মানুষের যেটা নিষেধ করে বাধা দেয়, এটার প্রতি মানুষ বেশি নিতে চায়। কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এই যে আগের সরকার থাকতে লকডাউন দিছে বা অথবা 144 যারা জারি করছে, মানুষ দেখতে গেছে কেমন। কথা ঠিক কিনা? করোনার মধ্যে কেউ কারো করতে পারো নিষেধ, কিন্তু অনেকে করোনা দেখতে পারিছে যে দেখ কেমন লোক আই। কথা ঠিক কিনা? মানুষকে যেটা বাধা দেয় সেটা করে বেশি। সবাই মেলায় কেনাকাটা কইরা, অনেক বড় বড় নেতারা, অনেক জ্ঞানী গুণী বাড়িওয়ালা, পয়সাওয়ালা কো দেখতে চাই আব্দুল্লাহর বেটা নাকি একটা পাগল আছে, পাগলটা কেমন।
আমার নবীরে দেখার জন্য গেলেন। আমার নবী মেহমানদারি করলেন, খাইতে দিলেন, বসতে দিলেন, সুন্দর ব্যবহার করলেন। নবীর চুলগুলো লম্বা, চেহারা কত চমৎকার, নবীর ব্যবহার কত চমৎকার। আমার নবীর ব্যবহার দেখা তারা এক একজনে এক একটা কালিমা ট্যাবলেট খাইয়া কালিমা পইরা মুসলমান হইয়া গেছে। হেদায়েতের মালিককে ফাযাক্কিরিন নামা আনতা মুযাক্কির লাসতা আলাইহি বিমুসাইতির। গভীর মনোযোগ। আমার নবীরে পাগল কইয়া চাইছিল যেন তারা নবীর কাছ থেকে দূরে রাখবে, বরং আমার আল্লাহ কি সুন্দর সিস্টেম করে দিলেন, ওই এক একটা মানুষ নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। আমরা এমন একজন নবী পাইছি যেই নবী আজানে একামতে, আমরা এমন একজন নবী পাইছি আমার ভাইরা যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল। কে পাগল? দলিল কোরআন। আমার কথা না, আমার কথা আপনার কথার মাঝে ভেজাল আছে, কোরআনে কোনো ভেজাল নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমাদের কথার মধ্যে ভেজাল আছে। বক্তা দাওয়াত দিলে 14টা মাহফিল হয়, 3000 মিশা কথা কয়, এরকম বক্তা বাংলাদেশে আছে কি নাই? ইমাম সাহেব 3 দিনের ছুটি কয়ে 6 দিন বাইতে না, কবর শৈলবার অমুক বেড়ে গেছে গা, আছে কি নাই? তাহলে আপনার মধ্যে আমার মধ্যে ভেজাল আছে, ভেজাল। আল্লাহর কোরআনে কোনো ভেজাল নাই। ওই কোরআনে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যেরকম সুবহানাল্লাহ। কেমন পাগল আমার আল্লাহ, আমরা কেমন নবীর উম্মত হইছি রে, কেমনে নবী চিনাইতাম। আমার ভাইরা, আমার নবী ছাড়া আযান হয় না, কামত হয় না, নামাজ হয় না। আল্লাহু আকবার কোন। এই জন্য বলছে এমন একজন নবী আছেন ববে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রা। কি কইতে কষ্ট হইব আপনাকে? এটা কোনো প্রেমিকের গান না, এটা মদিনাওয়ালার শান। কথা কোন ঠিক কিনা? ওরে তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ। এমন একজন নবী আছেন ববে, এমন একজন নবী আছেন মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ। মারহাবা সবাই সবাই। তোমরা কি সেই নাম জানো গো আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। আউয়ালে জাহেরে বা, মায়ের নাম আমেনা বিবি, মায়ের নাম হযরত আমেনা বিবি, পিতা হযরত আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো। মারহাবা। তোমরা কি তার নাম জানো গো। পরের বোঝা বইতেন তিনি, ইহাই নবীর পাই জীবনী। ঘরে ঘরে পৌঁছাই দিলেন নবী, ঘরে ঘরে পৌঁছাই দিলেন নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি তার নাম জানো গো। মারহাবা মারহাবা। এই তোমরা কি তার নাম জানো গো। এমন একজন নবী আছেন, এমন একজন নবী আছেন মজনু নিজেই বা, তোমরা কি তার নাম জানো গো। কষ্ট হইতেছে আপনাকে? গুনাহ মাফ হইতেছে, সুবহানাল্লাহ বলবেন না? কি মাফ হইতেছে? গুনাহ মাফ। ওরে পাপী উম্মত তোরা ইতে তাশরিফ আনলেন নবী এই দরাতে, পাপী উম্মত তোরা ইতে তাশরিফ আনলেন নবী এই দরাতে। নবী গো আপনার দিদার পাইতে, নবী গো
হায় হায় নবী গো আপনার দিদার পাইতে কান্দে অদম এই পাগলা তোমরা কি তার নাম জানো গো সবাই সবাই তোমরা কি তার তাইলে আমার ভাইয়েরা আমার আল্লাহ সব নবীরে পরীক্ষা করেছেন যেরকম সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার আল্লাহ সূরাতুল জিলজাল 99 নম্বর সূরা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা শুনেন যারা পরিমাণ শস্য পরিমাণ অনুপরিমাণ যদি আপনি নেক কাজ করেন তা আমার আল্লাহ আপনাকে দেখাবে পুরস্কার দিবে 10 লক্ষ টাকা দান করছেন 10 টাকা দান করছেন আমার আল্লাহ আপনাকে বিমুখ করবে না মানুষের ক্ষেত্রে বদলে গেলে 6 মাস 9 মাস ঘুরায় আছে কি নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ এখন ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আমার আল্লাহ বলে দিয়েছেন যারা পরিমাণ যদি গুনাহ করেন অপরাধ করেন সেটার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে শুনেন বক্তা দলিল্লাহ আলেম উলামা দলিল্লাহ আমি বিপ্লবীর বেজাল আছে আনোয়ার হোসেন জিয়াদির মধ্যে বেজাল আছে মুস্তাফিজুর রহমান মুফসাবের গুনাহ আছে আমাদের গুনাহ আছে দলিল হলো রহমাতুল লিল আমার ভাইয়েরা আমার বন্ধুরা বাবাজিরা আমার আমরা কোন নবীকে মানতে পারি না আমরা মুখে কই একটা কাজে করি আরেকটা নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জিন্নুরাইন বলা হয় দুই নূরের আলো বলা হয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর কাছে এক ভিক্ষুক আসছেন হুজুর কিছু কি দান করা যাবে আমার নবীকে আজকে 3 দিন আমার চুলায় আগুন নেই সুবহানাল্লাহ কইতেন না নবী আপনাকে আমাকে শিখিয়েছেন আমরা তো খাইয়ের জন্য ভালো ভালো খাবার খাইতে হইব ফ্রিজ ভর্তি খানা ব্যাংক ভর্তি টাকা লাগবে একটা বাড়ি করছি আরেকটা বাড়ি দরকার আমরা 900 বাসি না গভীর মনোযোগ আমার নবী বললেন উসমানের কাছে যাও আমার পাগল উসমানের গিয়া সালাম দাও আর বলবা রহমাতুল লিল আলামিন তোমারে সালাম জানাইছে যদি পারো আমারে কিছু সাহায্য করেন সুবহানাল্লাহ এমন এক সাহাবীর কাছে পাঠাইছে ওই লোকটা ওসমানের কাছে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখে এক লোক কর্মচারী ভাত খাইছে যে দুই একটা ভাত প্লেট থেকে ভইরা গেছে এমন তো ভাত পড়লো কেন নিচে তোমার টোকায় খাও আমরা যখন ডাইনিং টেবিলে খাই কি টেবিলে আপনার কমিউনিটি সেন্টারে বিয়ে হয় বাংলাদেশে লাখ লাখ টাকা খরচ করে কত খানা যা অপচয় হয় দুঃখ হিন্দু খ্রিস্টান করণে অপচয় গেল এই মুসলমান মানুষ কত খানা যে মুরগার পিস ইসা মাছ এটা দরও নাই বালা ইসা মাছটা ফালাই দিছে ডাস্টবিনে আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর মনোযোগ হসবুন উসমান এমন দমক দিলেন ভিক্ষুকে কয় আসাদ ভাই কই যা আয়ের হয় এটা যাওই না এটা থাউই না এটা বড়ি গাছে বুড়াইছে মারহাবা কর এটা আনারুজুরে জিয়াজুরে ভক্ত বড় শক্ত লোক নবীর প্রেমিক যেরকম মারহাবা এখন এই বার্তা যখন পড়ছে দমক দিছে ভিক্ষুকে টিয়া সাহেব দূর থাক সাহায্য সাহেব দূর থাক হ্যাঁ ডরে কমা হ্যাঁ যেই কিপটা দুইটা বাদ পড়লে যেই দমক দিছে আমার বুঝি ভিক্ষা দিব নবীর কাছে গেছে আমার নবী কই দিছে না হুজুর দেয় নাই আমি খোঁজ দিই পারি নাই কেন ডরে কিসের ডর যে উনি দুই একটা বাদ পড়ছে ফেলের থেকে যেই দমক দিছে তোমার কি কইছি এই দিকে চাইতা তুমি কি আমার সালাম দাও আর কিছু সাহায্য চাও আবার যাও যেরকম না সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতেছেন দেখেন নবীর প্রেমিক আমরা হতে পারি না গভীর মনোযোগ আমার নবীজি ভিক্ষুকে আবার গেলেন আবার যাইয়া বলবে দূর থাকিয়ে দেখে এক কর্মচারী এমন দমকাইতাছে
সাবান বেশি খরচ করছে, কাপড় ধোয় কিন্তু সাবান খরচ করছে বেশি, নষ্ট করছে বেশি, অপচয় হয়েছে, দমক দিতেছে। আমাদের বাংলাদেশের অনেক মহিলারা হুইল পাউডার লইয়া গেলে 1 সপ্তাহ যায় না 1.5 কেজি পাউডার খাইয়ালায়, আছে কি নাই? কি সেই দিন না আইলাম পাউডারটি ওই সুইকা ভিজাই লাইছি, ডিব্বার মধ্যে পানি হালাই দিছে, আছে কি নাই? আছে কি নাই? অনেক অপচয় করে, বাথরুম অনেক সাবান ফুরিয়া থাকে। এগো যে বেটা বিদেশ থেকে টিয়া ফাড়ায়, এই বেটা জানে আপনি তো টিপ দিয়ে টিয়াটা তুলে লইয়েন 1 লাখ টাকা 50,000 টাকা, যে বেটা বিদেশ থেকে এই বেটা জানে আড্ডি কর কর করে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, দমক দেবার ছুটে ওই ভিক্ষুক আর চাইতে পারে নাই, আবার চলে গেলেন। নবী কয় দিছেনি, হুজুর দিব কি? এই যে দুনিয়ার হিসাবই, সাবান খরচ বেশি হয়েছে দেখে বেটা দমক দিতেছে, চোখ লাল বাইরা লনের অবস্থা। আমার নবী কয় তুমি এদিকে তাকায়ও না, আবার যাও। আবার গেলেন, গিয়ে এবার কোনো দিক তাকায় নেই, গিয়ে সালাম দিলেন, উসমান আমার নবী তোমারে সালাম জানাইছে। হযরত উসমান চোখের পানিটা ছেড়ে দিয়ে কয় ভাই আবার বলেন, কে আপনারে আমারে তলব করেছে? রহমাতুল লিল আলামিন আপনারে সালাম জানাইছে, যদি পারেন আমারে কিছু সাহায্য করেন। হযরত উসমান কয় ভাই কে তোমারে পাঠাইছে? 3 বার কয়া ভিক্ষুক, এবার একটু রাগ হইয়া গেল গা। এক লক্ষণ তো ভালো না, দিত না আমারে, বারবার জিঙ্গা দেওয়ানো লক্ষণ দিই না, রাগ হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করে ভাই কে তোমারে পাঠাইছে? রহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে। এই কথা যখন বললেন, আবার যখন জিজ্ঞাসা করলেন, ভাই ভিক্ষা লাগতো না? ভাই সারছে আপনি আমার হরণ করে লইবেন, এই লিয়ে 4 বার কইছি, গেছে গা। আমার নবী কয় কিছু তোমারে দিছে নি আমার ওসমান? কই দিব কইতে খালি জিঙ্গা কে দিছে, খালি কে দিছে, যেমন আপনার চিনে না হুজুর হাতে আমারে ভিক্ষা দিত না। আমার নবী কয় বস, আমার ওসমান তোমারে খালি দেওয়ার মতো না, কিছু করবার। নবী সাহাবী ওসমান গনি একা আসে নাই, খালি হাতে আসে নাই, 4টা উট বুঝাই কইরা। কয়টা উট? কি ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন, কয়টা উট? 4টা উট বুঝাই কইরা মালামাল লইয়া নবীর দরবারে হাজির হইছে। কয় নবী গো, ও মায়ের নবী, ও দয়ের নবী গো, আপনি ওনারে পাঠাইছেন। উনি রাগ হইয়া চলে আসছে। আমি ওনারে 4 বার জিজ্ঞাসা করছিলাম কে আপনারে পাঠাইছে? রহমাতুল লিল আলামিন। নবী গো, এই কথা শুই না বারবার আমার ভালো লাগছিল, আমার কলজার মধ্যে বড় শান্তি লাগছিল, কিন্তু ভিক্ষুক রাগ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, উনি 4 বার আমার কথার জবাব দিয়েছে, এই জন্য আমি 4টা ওট বুঝাই কইরা ওনার জন্য ধন সম্পদ নিয়ে আসছি। এই জন্য বলছে ওরে গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি দয়াল, মন বানবি তুই কি দিয়া, ঠিক কিনা বলেন? ওরে গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া। আমরা তো একটা মসজিদ দিয়া মাদ্রাসা দিয়া 14 বার কোড়া দিয়া হুজুর দোয়া করেন, এই মসজিদ আমি দিছি, এই জায়গাটা আমি দিছি হুজুর, 6000 বার ডেলি কয় হুজুরের লগে, আছে কি নাই? ডেলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত উসমান 4টা উট বুঝাই কইরা লই আসছে, আর কয় ও ভিক্ষুক ভাই, তুমি যদি আরো 10 বার কইতা আমার কলিজাটা ঠান্ডা হইতো, আমি তোমারে আরো 10টা ওট বুঝাই কইরা মালামাল দিয়া দিতাম। আমার ভাইয়েরা, এটার নাম হলো প্রেম। আমরা মুখে ভালোবাসি, মাল দিয়া নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা জান দেই না, মাল দেই না।
গভীর মনোযোগ, আপনাকে আমাকে বুঝতে হবে। এই জন্য আপনি যা দাল করবেন, যা আমল করবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। নফল ইবাদত করছেন, সুন্নত নামাজ পড়ছেন, শবে বরাতে রোজা রাখছেন, শবে বরাতে রোজা রাখছেন, আমার আল্লাহ সব আপনার কিয়ামতের ময়দানে আপনার আমল আপনারে বুঝাইয়া দিবে। এই তো আজকে শুক্রবার, আগামী শুক্রবারে শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান। শবে বরাত আছে কি নাই? আমরা শবে বরাত পালন করব কি করব না? দলিল নেন, বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 166, হাদিস নম্বর 1964। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবী ঘুমিয়ে আছেন। মাঝরাতে দেখে নবীজি নাই। বিভিন্ন বিবিদের ঘরে তালাশ করলেন, কোন বিবির ঘরে নাই, কোন আম্মা জানদের ঘরে তিনি নাই। মা ফাতেমার বাড়িতে গেলেন, ওখানেও নাই। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকি যেখানে 10,000 সাহাবী শুয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলছে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হলো সৃষ্টি ত্রিভুবন। আল্লাহু আকবার, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হলো সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার সকল সুখ বুঝি তোর কপাল। এ বন্ধু শুনেন, নবীর প্রেম কারে কার? আমি আপনি বুঝি না, বুঝার চেষ্টা করি না। আমাদের যদি অভাব থাকে, অনেকে হুজুর যারা সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, বাপ মার সেবা করে না, যাদের চরিত্র ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, এরা দিন দিন উন্নতি হইতেছে, বাড়ি আর গাড়ি করতেছে। বাড়ি আর গাড়ি করলে জান্নাতি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। যারা জান্নাতের সর্দার, যাদের সুপ্রিম পাওয়ার হালে বায়াত, ওনারাও নাকে দিন কাটাইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ইতিহাসে পাওয়া যায়, কিতাবের মধ্যে আসছেন, বাবাজিরা আমার, মা ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত খানা ছিল না। কয়দিন? আর আঙ্গ বন্ধুরামপুরে অনেক ফাতেমা আছে, আসেনি? এই বিটির ঘরে 3 ঘন্টা খানা না থাকলে ড্যাক ডেস কি লাগতে হবে? গেলাই কে আরে রে বিয়া করছিলি তুই? বিয়েতে থাকতে আমি দেখে তোর সংসারটা করে গেলাম রে। আসে কি নাই? আপনি নুন আনছেন, ফেজ আনেন নাই, ফেজ আনছেন, তেল আনেন নাই, ব্যাগটা শুদ্ধ এটা ডালাই দেয়, এমন আল্লাহর ওলি আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা ফাতেমার প্রচন্ড জ্বর। হযরত আলী কপালে হাত দিলেন। আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই। জামাই বউরে বিশ্বাস করে না, বউ জামাইরে বিশ্বাস করে না। এরকম সংসার বাংলাদেশে আছে কিনা? আমার ভাইয়েরা শুনে, বন্ধু, রহমাতুল লিল আলামিন আহলে বায়াতের প্রেম কারে কয়? মাওলাই আলী বলেন, ফাতেমা কিছু খাবেনি, তোমার কিছু খাইতে মন চায়নি? এই কথা যখন বললেন, শোনেন,
যদি পারেন আমার জন্য একটা আনার আইনেন, ডালিম। আমার ভাইয়েরা তিনি চলে গেলেন। পথের মধ্যে আমার নবীর সাথে দেখা। আমার নবী কালী মুখটা মলিন হয়ে গেছে, মনে হয় খাবার খাও নাই। নবী গো আজকে 3 দিন ঘরে খানা নাই। আমার নবী কয়ালি রে, ওই যে একটা ডাইনে একটা খেজুর গাছ দেখা যায়, এ আলী যাও ওই খেজুর গাছ থেকে কিছু খেজুর নিয়া আমার ফাতেমারে দাও। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। ওরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আহলে বায়াতের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন, এরা পবিত্র। যেরকম সুবহানাল্লাহ। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। ওরে তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তোমরা সবাই মিলে ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল তুমি আওলাদে। যেরকম সুবহানাল্লাহ। তো এমন একটা খেজুর গাছ দেখাইছে, খেজুর গাছটা মরা। খেজুর গাছটা কি? হযরত আলী কয়, নবীজি তো মরা খেজুর গাছ দেখাইছে, এই মরাটারে জিন্দা বানাইবো আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কারণ উনি তো সাধারণ মানুষ না, সাহাবীদের মতন সাধারণ জ্ঞান নয় ওনার ব্যাপারে। আল্লাহ নবী বলেছেন, আনা মুদিরাতুল ইলম ওয়া আলুম বাবুহা। আমার নবী বলছে আমি হইলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হইল আমার আলী। যেরকম সুবহানাল্লাহ। উনি মরা খেজুর গাছটা লাড়া দিছে। কি খেজুর গাছ? আর আমরা হলে কি কইলাম, বলে পিসা বুজুর আপনি কি গাছ দেয় দিলেন? মরা গাছ। আপনি কি আউল বরাত নাই? এমন মুরিদ আছে কি নাই? মিয়া বাংলাদেশে এমন মুরিদও আছে, বিরিয়ানি বটলা 2টা চাইলে একটা দিলে আড়াইতাম না দরবার হুজুর, একে তালাক দিয়ে গেলাম, দরকার নাই ফিরে। আছে রিও একটা বটলা না বলে ফিরে বাইতে হয় না, এতে বলে মুরিদ। এজন্য বলছে আমার ভাইয়ারা, এজন্য বলছে আমার মুর্শিদ গো মনি গো লোহা আরে বানাইলো কাঞ্চা সোনা। সুবহানাল্লাহ কর না? অনত ফিসা পোস্টার ব্যানার মাইকিনো অ্যাড্রেস কইরা কথা কোন ঠিক কিনা? এত সহজ না, এত গাছের গোটা না পিডালিটা। আমার মুর্শিদ গো মনি গো লোহা আরে বানাইলো কাঞ্চা। ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, বলেন না মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে চিনলাম না লোহা আরে বানাইলো কাঞ্চা। হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন বমরা জ্ঞান চোরা তোর হইবে রে আকুল। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কোনো মানা মানবে না লোহা আরে বানাইলো কাঞ্চা সোনা। আল্লাহুম্মা ওয়ালা ওয়ালা আলিম ইয়া আল্লাহ ইয়া মান্নানো ইয়া সুবহান। জবানে ইয়া ইয়া সুবহান মদদ কুন ইয়া নূরে আলম রহমান আল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। ওয়ালা
সাইয়্যিদানা উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে কবরেতে উপায় নাই আল্লাহ মারহাবা বাবা শান্তি লাগতেছে ওয়ালা হযরত আলী মাওলা আলী মরা খেজুর গাছটা ডাকি দিছে ওনার হাত মুবারক লাগতে দেরি মরা খেজুর গাছটা আমার আল্লাহ জিন্দা বানায়া ওই খেজুর গাছ থেকে পাকনা খেজুর জমিনে ফালাইতেছে সুবহানাল্লাহ কত পাওয়ার নবীর জবানের কত পাওয়ার ওই নবীর অনেকে রাখাল কয় সাধারণ মানুষ কয় বাইরের মতো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবীর সুপ্রিম পাওয়ার এ বন্ধু শুনেন নবী ছাড়া কোনো গতি নাই কোনো উপায় নাই যার ভিতরে নামাজ রোজা আছে জিকির আজকার আছে তাসবিহ আছে কিন্তু কিঞ্চিত পরিমাণ শস্য পরিমাণ নবীকে অ্যাঙ্কার কইরা কথা কইছে 80 বছরের নামাজ রোজা শেষ সে বেঈমান যেরকম ঠিক কিনা নবী নামাজ নবী ঈমান নবী নামাজ নবী রোজা নবী আমার জীবন নবী আমার জমিদারি নবী আমার বাড়িঘর ঠিক কিনা কোন আমার ভাইরা হযরত আলী খেজুর কিছু লইলেন কিছু খাইলেন উনি বাজারে গিয়ে খেজুর বিক্রি কইরা একটা আনার কিনছে কয়টা আওয়াজ দেন ঘুমাই গেছেন গা একটা আনার কিনছে আজকে প্রেম নিয়ে যান বর্তমানে তাফসীরের অভাব নাই কিন্তু নবীর প্রেমিকের ওয়াজ পাওয়া যায় না যেরকম ঠিক কিনা প্রেমিক পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে অনেক বড় বড় আলেম আছে কিন্তু দেখা যায় অরিজিনালের খাঁটি আলেম পাওয়া যায় না আমার ভাইয়েরা এই কণ্ঠের কোনো মূল্য নাই এলেমের কোনো মূল্য নাই এইজন্য হযরত শামস তিবরিজ তিনি বলেছেন শোনেন কত দামি কথা বলছে একটা কুকুরকে তুমি বাড়িতে আশ্রয় দিও জায়গা দিও খাবার দিও কিন্তু যে আলেম লুবি আলেম দুনিয়াবি আলেম আছে কি নাই যে আলেম দুনিয়াবি আলেম তারে তুমি প্রশ্রয় দিও না কারণ প্রশ্রয় দিলে সে একটা মাদ্রাসা বানাইয়া মসজিদে ঢুকিয়া সে কইব নবী ভাইয়ের মতো নবীর পাওয়ার নাই এরকম আলেম বাংলাদেশে আছে কিনা এরা কাডুন্না মৌলবী কি মৌলবী নাফিদ মার্কা মৌলবী কাডুন্না মৌলবী নাফিদ যেভাবে চুল দাড়ি কাটে কামায় এমন একদরিন্য কামাই না মৌলবী বাংলাদেশে বার হইছে এরা কয় সবে বরাত নাই সবে মেরাজ নাই এরা কয় নবী আল্লাহরে দেখে নাই এরা কয় বাবা মিলাদ নাই ক্যাম নাই এরা কয় মাজার নাই মাজার জিয়ারত নাই অলিয়া উলিয়া নাই এরকম কাডুন্না মৌলবী বাংলাদেশে আছে কিনা বন্ধু শোনেন বড় দুঃখ লাগে আমার ভাইয়েরা মাওলা আলী একটা আনন্দ নিয়ে বাড়ির দিকে রওনা করলেন পথে মধ্যে একজন মুসাফির আইসা আলীরে সালাম দিলেন আলী আপনার আমি চিনি ও আলী মেহেরবানি করে আমার ক্ষুধা আছে আজকে কয়েকদিন খানা খাই না যদি পারেন আমার কিছু আপনি দান করেন হযরত আলী কো ভাই আমার কাছে তেমন কিছু নাই তবে একটা আনার আছে কয়টা আনার একটা আনার আছে কো ভাই যদি মনে কিছু না করেন আনারটা বাইঙ্গা অর্ধেক দেওয়ান যাইবনি আনার বাঙ্গন যায়নি বাঙ্গন যায় 4 ভাগ করন যায়নিও করন যায় খুব সুন্দর করে 4 ভাগ করতে পারে আমার ভাইয়েরা বললো হালিফ যদি পারেন অর্ধেক দেন পেটটা খিদা লাইগা রইছে উনি তো মাওলা আলী উনি তো খালি দিতে পারে না ফিরত দিতে পারে না উনি অর্ধেক আনার বাইঙ্গা বাকি অর্ধেক আনার ওই মুসাফিরে দিলেন উনি কালি আনার আমি খাবো একটু বসেন আপনার নুরানি চেহারাটা দেখা খাইলে কলিজাটা ঠান্ডা লাগবে
হযরত আলী রে বসলেন, হযরত আলী বসলেন। ওই মুসাফির অর্ধেক আনার খায়া খায়, আলী পেটটা ভরে নাই, তৃপ্তি লাগে নাই, মনে কিছু কইরো না, যদি বাকি অর্ধেক আনার দিতা কলজাটা ভরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হইলে দমক দিলা বলি খাও এটা ডাক রে বা ঘরে ঘরে জায়গা মামু তোর ভাই অর্ধেক দিয়া লাইলে আমার বউ খাইব কি? হযরত আলী বাকি অর্ধেক আনার ওই মুসাফিরে দিয়া দিলেন। উনি তৃপ্তি সহকারে খাইলেন। হযরত আলী মাওলা আলী বাড়িতে চলে গেলেন। স্বামী স্ত্রী একসাথে এশারের নামাজ পড়িয়া শুয়ে পড়লেন। মা ফাতেমা একবারও প্রশ্ন করে নাই, স্বামী গো আমি তো অসুস্থ, আপনারে আনার জন্য পাঠাইছিলাম, আনার আনছিননি, এই কথাটা একবারও জিজ্ঞাসা করে নাই। কারণ মা ফাতেমা জ্ঞানের শহর। মা ফাতেমা বড় দামি, জান্নাতের মহিলাদের সর্দারিনী, নবীর আওলাদ। মা ফাতেমা মহাজ্ঞানী, উনি প্রশ্ন করে নাই। উনি জানেন আমার স্বামীর কাছে যদি আনার থাকতো তাহলে সর্বপ্রথম আমার কাছে আইনা আনারটা দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আর আঙ্গ মহিলারা কি লইলে তোর কপালো আনা, তুই আমার আনার খাবি জীবনে, বিয়া করে জীবনে খাওয়াইছো একটা আনা আছে কি নাই? অথচ এই লইয়ে কিন্তু 10 কেজি আনার না খাওয়াইছে বেড়া, এরপর বলে খাই নেই, ঠেডা বর্ত কয়। আমার বেড়ার শুনে মা ফাতেমা স্বামী স্ত্রী দুইজন ঘুমায় গেলেন। ফজরের আযান হয়ে গেল। ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে সকালবেলা এসে একজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী সালামের জবাব দিয়া দরজা খুললেন। দেখে নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়ায় রইছে। যখন সুবহানাল্লাহ। সালমান ফারসি কয়, আলী রে ভাই, একজন ফেরেশতা তোমারে 9টা আনার দিয়া গেছে। কয়টা আনার? হযরত আলী কয়, ফেরেশতারা দিয়া গেলে ভুল দিত না, আনার ভুল। যদি ফেরেশতারা আমার আনার দেয়, আমার আনার দিব 10টা। কয়টা? 10টা। সালমান ফারসি মুস্কি হাসি দিয়া কয়, ভাই নবী হইল জ্ঞানের শহর, ওই শহরের দরজা হইলেন আপনি আলী। সুবহানাল্লাহ। পাগলা মনোরা ডুব দিলি না বাবের দরিয়ায়, ওরে ডুব দিলি না, জাপ দিলি না এশকের দরিয়ায়, পাগলা মনোরায় ডুব দিলি না বাবের দরিয়া। ও মনরে মনরে শরীয়তের নাও বানায়া মারফতের বৈঠা দিয়া হাসান হোসেন দুই দাঁড়েতে রয়, ওরে মা ফাতেমা শিকল হইয়া রাখছে নৌকায় আটকাইয়া, পার করিবেন আলী মর্তুজায়, পাগলা মনোরায় ডুব দিলি না বাবের দরিয়ায়। এই গান অনেক স্কেলের গভীরের গান। আমার ভাইরা শুনে এবার সালমান ফারসি কয়, আলী একটা আনার আমার পকেটে রাখছিলাম, টেস্ট করে দেখলাম, পরীক্ষায় পাস করছো না, একজন ফেরেশতা তোমারে 10টা আনার দিয়া গেছে। নবীজি বলছেন, যে ব্যক্তি 1 টাকা দান করে আমার আল্লাহ তারে 10 টাকা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য অনেকে আমরা বুঝি না নবীর দরজা বন্ধ। নবীর দরজা কি? যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, রাসূল দাবি করে, সে কাফের। সে কি? আমার ভাইয়েরা, এই জন্য কাদিয়ানীকে আমরা কাফের বলি। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। অলির দরজা খোলা। অলির দরজা কি? যেহেতু আমরা মুর্শিদের পাগল, এতক্ষণ আমার নবীর কথা বললাম, আহলে বায়াতের কথা বললাম। এ বন্ধু রামপুরের বাবারা, এ পর্দানিশী মা, অনুরোধ করে শোনেন মা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, এখানে নজরুল ভাই, এখানে মেম্বার সাহেব, আমরা জ্ঞানীগুণীরা বসা আছেন। আমি আপনাদের পায়ে দিরা বলি, মাজার ভালো লাগে না, দূরে থাকেন। অলিদেরকে পীর মুরিদি ভালো লাগে না, দূরে থাকেন। কিন্তু খবরদার, মাজারের বিরুদ্ধে, অলির বিরুদ্ধে কথা বললেন না, তাহলে আপনার ক্ষতি হবে। লা শাক্কাফি, এতে কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক কিনা? হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করুরি, থাকিলে কুসুরি পাবি না তুই মুজুরি, থাকিলে কুসুরি
অয়ল দুজখ হবে তার বাড়ি হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কররি ওরে পরের হক নষ্ট করলে এতিমকে ধাক্কা দিলে কি লাভ হবে তোমার নামাজে বলাওয়াল পরের হক নষ্ট করলে এতিমকে ধাক্কা দিলে কি লাভ হবে তোমার নামাজে ওরে গরিব দুঃখীর অনটনে দুঃখিত না হইলে মনে এমন নামাজ তোমার বিফলে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কর আল্লাহু আকবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো দুইবার বলতে হবে ইয়া রাসূল কারণ কি জানেন বর্তমানে একদল আলেম বাড়িছে ইয়া রাসূলুল্লাহ নবীর রিসালাত এরা কাটতে চায় ফেসবুক ইউটিউব বিভিন্ন থেকে মানুষের কলম থেকে নবীর রিসালাতকে কাটতে চায় এরকম কাঠিন্য বলবি বাংলাদেশে আমদানি হয়েছে যেরকম ঠিক কিনা জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ নারাত তাকবীর আল্লাহু আকবার নারাত রাসালাত ইয়া রাসূলুল্লাহ নবীজির দুশমনেরা হুশিয়ার সাবধান ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ এই গভীর মনোযোগ আমার ভাইরা বাইজিত মার দোয়া ওলি হইছে কার দোয়া আরঙ্গ ফুলা ভাইন তে হরিতে দোয়া লয় আসেনিও তোমার হরি যেই দোয়া করে আরে বাবা তে হরির পাগল শ্বশুর শাশুড়ি দোয়া করলে কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি মা এবং বাবা দোয়া করলে কবুল হবে লা শাক কাফি কোনো সন্দেহ যারা হরি হরির পাগল তারা হর বেতে ভার খাইছে এমন জামাই আছে কি নাই কারণ বেশি মাত্রা চলছে তো টিয়া পয়সা সব বোন নামে দিছে মানে টিয়া থেকে তে ভার খাইছে আসেনি কারণ সব টিয়া হরিরে দিছে বোন অ্যাকাউন্টে দিছে যে বিদেশ টায়া দে বউ নাই ছয় সুক্কাও নাই ব্যাংকের টিয়ারিও নাই টিয়া থেকে কোনি খাইছে রাস্তাতে মাইরে বলতে মাগো মারছে মাগো আছে কি নাই আমার ভাইরা ববির শুনে এই জন্য বাইজিদ মুস্তাবি যিনি মার দোয়া ওলি হইছে কার দোয়া আল্লাহু আকবার আমার ভাইরা বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে এটা আমার দ্বিমত এটা আমি অ্যাকসেপ্ট নয় আমার পক্ষে সম্ভব নয় অনেক আলেম ওলামা আছে ইমামতি করে চাকরি করার কারণে উনি ওনার বউ রেলিয়ে বাড়াতায় আছে কি নাই মসজিদে থাকো ভালো কাজ থাকো কিন্তু মারা লগে থাকতে হইব কে লগে থাকতে হইব মা সে যত বড় বক্তা হোক আলেম হোক নামাজ পড়া ফরজ মার সেবা করা ফরজ মার সেবা করা কি আমার ভাইয়েরা বাপ মা বুড়া হয়ে গেলে এক পয়সার মূল্য নাই যার ঘরে বুড়া বাপ মা আছে বৃদ্ধ মা বাবা আছে তারা অনেক কষ্টে আছে অনেক অপমানে আছে এমন অনেক ফুতের বউ আছে দাজ্জাল শরীরে গাইলে দমক দেয় মুহি দেয় আসেনি অনেক আছে আমার কাছে প্রমাণ আছে শাশুড়ির গায়ে হাত তোলে শ্বশুরের গায়ে হাত তোলে এ মা প্রজেক্টের মাধ্যমে আমারে দেখতেছেন মা অনুরোধ করে দিয়ে দেয় শ্বশুর শাশুড়ি মনে কষ্ট দিয়েন না আপনি যদি শ্বশুরের দমক দেন শাশুড়ির দমক দেন যাতে আপনি তালিম করেন অনেক মহিলারা তালিম করে আসেনি জামাইরে কয় এলো লেখাই লাইস জামাইরে কয় লেখাই লাইতো আর বেরিয়ে তালিমে জায়গা জামাইরে ভাত বাইরে দিলে 70 বছরের ছবিরা গুনা মাফ হয়ে যাবো বেডি গুনা মাফ হবে জানার খবর নেই গাছের গোড়া কাটটা লাউ গাছের আঘাত জাবানি দেয় আমি তালিমে যাইতেছি গা মাগো স্বামীর হাত পরে টিপলে 100 বছর তালিম করে যাতে ফজিলত হবে না স্বামীর হাত পরে একটু বানাই দিলে মাথাটা বানাই দিলে শরীরটা বানাই দিলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ বেটি রেখে রিয়াই দিয়ে গেছেন এমনি তো মগাই টিপারাই বিরা আর ইয়াই দিয়ে জানাম না আপনি আবার বউরে সেবা করবেন স্বামী স্ত্রী একে অপরের পোশাক আপনার মাথাটা ব্যথা হইলে বেটি এখন টিপ দাও টিপ দাও এন্দা দাও আর বেটির মাথা ব্যথা হলে উইয়া থাক ট্যাবলেট উইয়া থাক এত কথা কইতে মোবাইল টিপতাস আছে কি নাই আপনিও বউর মাথাটা মেসেজ করে দিবেন শরীরটা মেসেজ করে দিবেন মনে রাখবেন আপনার স্ত্রী চাকরানি নয় সে আপনার গোলাম নয় সে আপনার স্ত্রী সে আপনার কি নবী বলেছেন একে অপরের পোশাক একে অপরের কি পোশাক
আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, প্রধান বক্তা খুব নিকটে আসছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমার বাইজি, উনি রাতের বেলা স্বপ্নে দেখি, খাবের ঘরে স্বপ্নে দেখি বাইজিৎ ওই যে একটা খ্রিস্টান অনুষ্ঠানে, বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে বাইজিৎ, যাও ওই অনুষ্ঠানে তুমি চলে যাও। হযরত বাইজিৎ হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে কি দেখলাম, আল্লাহ আমারে খ্রিস্টানের কি দেখাইলো, খ্রিস্টান গো আমি অনুষ্ঠানে কেন যাব? হাজার হাজার ইতিহাসে পাওয়া যায় 5,000, কোন ইতিহাসে যাওয়া যায় 500, আবার কেউ কেউ 5 লাখ বলেছেন। এত বিশাল অনুষ্ঠান। বাইজিৎ সকালবেলা ফজর নামাজ পড়া রওনা করেছে, কারণ আল্লাহর ওলিরা আল্লাহকে ছাড়া কাউরে ডরায় না, ঠিক কিনা বলেন? যারা মুর্শিদের পাগল, ওলিয়া উলিয়ার পাগল, তারা দুনিয়ার কোনো বাতিলের ডরায় না, যেরকম ঠিক কিনা? ওরে তার দেহ মা টিয়ে খাবে, তার দেহ মা টিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই পুইরা হইলাম। হায় হায় সুবহানাল্লাহ, মুর্শিদের প্রেমে আমি পুইরা হইলাম। বাইজিৎ চলে গেলেন। খ্রিস্টানের পাদ্রী নেতা বক্তৃতা দেওয়ার জন্য চেয়ারে বসছে। হঠাৎ করে চেয়ার থরথরে কাঁপতেছে। আল্লাহু আকবার কোন, ওনার জবান কাঁপতেছে, হাত পাও কাঁপতেছে। 5,000 সব খ্রিস্টানরা তাকাই রয়েছে। ব্যাপার কি? নেতাও কাঁপে, নেতার ঠোঁট কাঁপে, হাত পাও কাঁপতেছে, চেয়ারটাও কাঁপতেছে। ব্যাপার কি? বললেন নেতা, ঘটনা কি? শোনো, আমাদের এই অনুষ্ঠানে কোন মুসলমান, কোন আল্লাহওয়ালা লোক ঢুকছে, তার তাবাজ্জুতে আমি পর্যন্ত, আমার চেয়ারটা পর্যন্ত কাঁপতেছে। তাদের তাবাজ্জুর পাওয়ার, তাদের চাউনি, তাদের কথা, তাদের হাত আল্লাহর হাত। যেরকম ঠিক কিনা? মানুষ আপনি খেলামেলা করেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বাইজিৎ আরো সামনে গেলেন, নিযুত করে বয়ে রয়েছে, চুপ করে গাপটি মেরা বয়ে রয়েছে। আমার ভাইয়েরা, যারা জ্ঞানী মানুষ, যারা আল্লাহওয়ালা ভদ্র, তারা সব সময় নিজের পণ্ডিত ভাবে না, যেরকম ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, ওপরে লাল নীল ভিতরে কালো, সারা জীবন এমনি গেল দয়াল গো, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না, যার দিলে নাই নবীর এশক, তার শোনে বাবরাইখো। অনেকে এক হুজুর, যেই বক্তা, যেই দলিল দেয়, যে আলেম ইংলিশে কয়, কিন্তু দেখতে হবে তার ভিতরে নবীর প্রেম আছে, আদব আছে কিনা কথাবার্তা, যেরকম ঠিক কিনা? এই জন্য বলছে, কুমারিকা দিয়া মাটি সানা করে পরিপাটি, কাঁচা মাটি রং লাগে না বলাবো, ওরে কাঁচা মাটি রং লাগে না, পোড়া দিলে হয় সোনা, যার দিলে নাই নবীর এশক, তার শোনে বাবরাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খ্রিস্টান নেতা কয়, শোনো, এই আমাদের কাফেলায়, আমাদের অনুষ্ঠানে যদি কোনো মুসলমান থাকো, আমি জানি মুসলমান কখনো মিথ্যা বলে না, মুসলমান কখনো কি বলে না। আর আমরা এমন মুসলমান, সকালে ডেলি 100 মিশা কথা দিয়া নাস্তা শুরু করি, আছে কি নাই? খ্রিস্টানের পাদ্রী বলল, মুসলমান কখনো মিথ্যা বলে না, গোপন করে না, গোপন করা কুফরি, কবিরা গুনাহ। এবার তিনি একথা যখন বলছে, বাইজিৎ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি হাত উঠায় কয়, আমি মুসলমান, আমার নাম বাইজিৎ। সামনে আসেন, সামনে নিয়ে গেলেন। লোক 5,000, লোক কত? আমরা ডরে গেলাম, বললেন মা গোমা ফিডিয়া মেরে লাইব, খাইছে। লোক 5,000। বাইজিৎ ডরায় নাই। বাইজিৎ ভাবছে, যেহেতু আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে, স্বপ্নে দেখানো আল্লাহর ওলিদের এটা কেরামতি। চলে গেলেন, সামনে গেলেন। খ্রিস্টান পাদ্রী কয়, বাইজিৎ
তোমার নাম শুনছি, তুমি নাকি ইসলামিক পণ্ডিত। ভাইজিৎ আজকে তোমারে পাইছি। এ ভাইজিৎ আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো ভাইজিৎ, আমি সহ এই ৫,০০০ ভক্ত লইয়া আমি খ্রিস্টান ধর্ম চাইরা কালিমার মালা গলায় লাগাইব। ভাইজিৎ কয় লাগা গেছে রে, এই জন্যই তো আমার আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে, বুঝা গেল আমি বাইজিদারে দিয়া এই ৫,০০০ লোকেরে কালিমা পড়াইয়া মুসলমান বানাইবে। জবান খুলে গেল আল্লাহু আকবার। বাইজিদ মুস্তাবিক উনি বলে প্রশ্ন যত খুশি করেন, যত খুশি করেন, নবী যদি আমারে দয়া করে আমি প্রশ্নের উত্তর দিব। তবে প্রশ্ন শেষে আমি আপনারে একটা প্রশ্ন করব। কয়টা? আপনি যত খুশি আমারে করবেন, আমি আপনারে করব একটা। রাজি? শুরু হয়ে গেল। ১ নাম্বার প্রশ্ন বাইজিদ, এমন এক আছে যে একের ২ নাই, এমন ২ আছে যেই ২-এর ৩ নাই, এমন ৩ আছে যেই ৩-এর ৪ নাই। ভাইজিদ এমন ৪ আছে যেই ৪-এর ৫ নাই, এমন ৫ আছে যেই ৫-এর ৬ নাই। উনি বলতে বলতে ১৪ সংখ্যা বললেন। ভাইজিদ এমন একটা পানি আছে, নদীর পানি না, সাগরের পানি না, টিউবওয়েলের পানি না। ওরে ভাইজিদ ওই পানিটা কোন পানি? এরে ভাইজিদ এমন একটা প্রাণী আছে যেটা মানুষও না, জিনও না, ফেরেশতাও না, কিন্তু আমার আল্লাহ ওহী নাজিল করছে। ওই পানিটার নাম কি? ভাইজিদ এমন একটা কবর আছে, কবরও দেউরায়, মানুষও দেউরায়। সুবহানাল্লাহ। আপনাকে বন্দরামপুরের কবর কি দেউরায় নাকি? কবরে যিনি শুয়ে আছে উনি কি দেউরায় নাকি? এরে ভাইজিদ এমন একটা কবর আছে, কবর দেউরায়, মানুষও দেউরায়। আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতাছে? একটু মহাব্বতে একটা বটান দেন। ও গয়া আমার মুর্শিদ চান, তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান। ও গয়া আমার মুর্শিদ তোমায় না দেখিলে। আরে কি পাগল বা লাইলা রে মুর্শিদ, কি সিদ কাইরা নীলা কুলো মান, তোমায় না দেখিলে বা। পীরের কাছে বায়াত হওয়ার কারণে সমাজের লোক আপনার আমারে বন্ড কয়, কি কয় না? আমাদেরকে বেদাতি কয়, বন্ড কয়, মাজার ফুরাজারি কয়। আরে কি পাগল বা লাইলা রে মুর্শিদ, কি লাইলা রে মুর্শিদ কায়লা বানিলা কুলো মান, তোমায় না দেখিলে বা। আরে তোমার প্রেমে এত যে জ্বালা, লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কালা। ওরে গলাতে কলঙ্কের মালা, গলা রে গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান, তোমায় না দেখিলে বা পরাওয়ান। ও গো আমার দয়াল চান, তোমায় না। আবার সবাই আরে যেই জালামর অন্তরে জলে, সেই জালা কি ঠান্ডা হবে তোমার দিদার না পাই। আরে যেই জালামর অন্তরে জলে,
সেই যা লাগে ঠান্ডা হবে তোমার দিদার আরে তোমার পায়ে জায়গারে পাইলে তোমার পাইলে হয়তো সালার অবসান তোমায় না দে পরান নাইসা দনব জন গো দয়াল নাইসা আর কি দহনা সেই কি দন দিয়া আমি রাখবো তো এমন একটা গাছ আছে যেই গাছের 12টা ডাইলা আছে, এক একটা ডাইলা 5টা পাতা। বাইজিৎ ওই বাইজিৎ বলো ব্যাঙ্গে কেন গাগর গাগর করে কি কয়? আরে বাইজিৎ বলো এই প্রশ্নগুলোর উত্তর তুমি আমারে দাও। বাইজিৎ কয় আমি যদি উত্তর দিতে পারি আমার একটা প্রশ্নের উত্তর আপনি দিবেননি। খ্রিস্টান পাদ্রী কয় তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমার একটি প্রশ্নের জবাব দিয়ে দিব। 15,000 তো খ্রিস্টান ছিল, 5,000 সবাইকে উত্তর দিব। দূর থাক, এই প্রশ্ন হইতো আমরা জীবনে শুনি নাই। 1 নম্বর প্রশ্ন এমন এক আছে যে 1-এর 2 নাই, ওই এক হইল আমার আল্লাহ। আল্লাহ কয়জন? অনেকে কয় আমরা মাজারে গিয়ে শিরিক করি। যিনি মাজারে শুয়ে আছেন আল্লাহর ওলি, উনি আল্লাহর গোলাম। কার গোলাম? উনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই বুঝে না মানুষ, হাকিকত বুঝে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যারা তরিকায় ডুব দিয়েছে, অনেক ডাক্তার, অনেক এমপি মন্ত্রী, অনেক সাংবাদিক, অনেক আলেম পীরের কাছে বায়াত হয় কি হয় না? শুধু মূর্খ মানুষ বায়াত হয় না, একজন এমবিবিএস ডাক্তার মুর্শিদের পাগল। যেরকম ঠিক কিনা? একজন বাড়িওয়ালা, গাড়িওয়ালা, এমপি মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার মুর্শিদের পাগল। সে কি শিরিক বুঝে না, আলেম কি শিরিক বুঝে না। ও মোল্লা তুমি ওই শিরিকের সংজ্ঞা বুঝো না। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নম্বর বলো এমন 2 আছে যার 3 নাই। ওই 2 হইল আসমান এবং জমিন। এক বাইজিৎ এমন 3 আছে যেই 3-এর 4 নাই। বাইজিৎ কয় আরশ কুরসি কলম। এমন 4 আছে যেই 4-এর 5 নাই। ওই 4 হইল আসমানি 4টা কিতাব, তাওরাত, ইনজিল, জাবুল, কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল বাবলি কেন আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। ওরে আমি তোমায় ভালোবাসি, লোক সমাজে হইলাম গো দোষী। ওরে বলুক বলুক যার যার খুশি, আমি বলবো না। দয়াল বলুক বলুক যার যার খুশি, আমি বলবো না। দয়াল ভাবলি কেন পর আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। যেরকম মারহাবা। যারা মুর্শিদের পাগল সে জানে মুর্শিদ কি জিনিস। হে বাইজিৎ বলো এমন 5 আছে যেই 5-এর 6 নাই। বাইজিৎ কয় ওই 5 হইল 5 ওয়াক্ত নামাজ। আমারে মদিনায় নিবানি দয়াল এলাহি, আমারে মদিনায় নি জানে, আমারে মদিনায় নিবানি দয়াল এলাহি, আমারে ওই এলাহি আছে আমার ভালোবাসা। যাওয়ার নাই গো টাকা পয়সা, আছে আমার ভালোবাসা। যাওয়ার নাই গো টাকা পয়সা, অন্তরে মদিনার ফুরানি দয়াল নবীজি আমারে বাইজিৎ ওই 5 ওয়াক্ত নামাজ বুঝলাম। এমন 6 আছে যেই 6-এর 7 নাই। বললেন আমার আল্লাহ তামাম দুনিয়া বানাইছে 6 দিনে। কয় দিনে? আরে বাইজিৎ 6 নম্বর উত্তর পাইলাম।
এমন সাত আছে যেই সাতের আট নাই। বাইজিৎ কয় ওই সাত হলো সাত আসমান। কয় আসমান? আরে বাইজিৎ এমন আট আছে যেই আটের নয় নাই। বাইজিৎ কয় আল্লাহর আরশের ভিতরে আটটা ফেরেশতা আছে, সব ফেরেশতা বদল হয়, এই আটজন ফেরেশতা ওই দায়িত্ব থেকে আল্লাহ বদল করে না। আরে বাইজিৎ এমন নয় আছে যেই নয়ের দোষ নাই। বাইজিৎ কয় ওই নয় হইল দুনিয়াতে 9 জন ফিতনাকারী ছিল, 9 জন দুষ্ট লোক ছিল যারা দুনিয়ার মধ্যে ফিতনা করতো, ঝগড়া লাগাইতো। এখনো তাদের পেতাত্তা বাংলাদেশে আছে কিনা? এই জন্য বলছে বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে, ওরে দয়াল আমার বুকের উপরে রে, আপন কইয়া সব দিয়াছি তোমারে দয়াল রে। আপন কইয়া সব দিয়াছি তোমারে, বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে। আরে বান্দব আমার বুকের উপরে রে, আপন কইয়া সব দিয়াছি তোমারে। আল্লাহু আকবার। তরিকতের যার ভিতরে যে অনেকে অনেক দূর থেকে আসছেন, আমাদের আনোয়ার সাহেবের সাথে অনেক মুসল্লি আসছেন গাজীপুর থেকে, কেবলমাত্র শুধুমাত্র তরিকতের মহব্বতে। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? অনেকে যে বাড়ির লোকে মাহফিল হয়, কতবার দাওয়াত দিয়ে লিয়ে যায়, খাওয়ানোর দাওয়াত, মাহফিলের দাওয়াত, যায়ও না, আছে কি নেই? আবার অনেকে আছে দাওয়াত দেয় নেই। তরিকতের কণ্ঠের আওয়াজ পাইলে, সুন্নি আলেমদের কণ্ঠ পাইলে পাগলে কম্বলটা লাত্তি দিয়া করে। যেরকম ঠিক কিনা? চিন্তা ভাবনা সোনার দেহ রে, ওরে দেহ হইয়া গেছে কালা, জৈবন শুকাইয়া হইল শুকনা গাঙ্গের তলা। কদম বিপ্লবী রে দেখা যায় রে, তোমার মনে যদি ধরে রে, আপন কইয়া সব দিয়াছি তোমার। কর না একটু মুর্শিদে, যার যার মুর্শিদের সামনে হাজির একটু কর না। আপন কইয়া সব দিয়াছি তোমারে দয়াল রে, আপন কইয়া সব দিয়াছি তোমারে। যেরকম মারহাবা। আমার আসাদ ভাই বকশিদে খুশি হলাম, দোয়া করি যারা দেন না, যারা দিয়েছেন। এটা প্রেম ভালোবাসা। আমরা মুর্শিদে টাকা দিল গাই, না দিল গাই, দাওয়াত না দিল। অনেক মাহফিল আছে মুর্শিদে গাওয়ার কারণে কই বন্ধ, এটার দাওয়াত দিত না, এত গান গায়। দাওয়াত একটা বন্ধ হলে আরো 10টা হাজির হয়। যেরকম ঠিক কিনা? না রে তাকবীর, না রে রিসালাত, না রে গাউসিয়া। যেরকম মারহাবা। আমার ভাইয়ারা খুব খেয়াল করেন, পীর মুর্শিদের পাগল হইলে লাভ না লস। আমার ভাইয়ারা এ বাইজিৎ কয় নাম্বার গেছিলাম? 9 নাম্বার। এমন 10 আছে যেই 10-এর 11 নাই। বাইজিৎ কয় ওই 10 হইল শরীয়তের 10। যদি কোনো হাদিস সাহেবের ওয়াজিব ছুটে যায়, ওয়াজিব তরক হয়, হজ অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম। সহবাস করা কি? এরম অবস্থায় সহবাস করা যাবে না। যদি কেউ করে ফেলে তাহলে তাকে কি করতে হবে? কোনো ওয়াজিব ছুটে গেলে দুম্বা জবাই করা ওয়াজিব। জবাই করা কি? পশু জবাই করা ওয়াজিব। গভীর মনোযোগ। নবীজি বলেছেন যদি কারো ওয়াজিব ছুটে যায়, বাইজিৎ কয় সে 3টা রোজা রাখবে মক্কা মদিনায়, আর বাকি 7টা রোজা বাংলাদেশে রাখবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনি মক্কা মদিনায় গিয়েছেন, টাকা শেষ, মার্কেট করে টাকা নাই, এমন হয় কি হয় না? অনেক হাজির আত্মীয় স্বজন তেমন হাওলাত লয়, এরে 1000 রিয়েল যেত বাতি যা শর্ট পরে গেছে, আমার নাতি দেবার ফোন দিছে, কানের জিনিস লয়ে যাইতাম। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবা। এই কথা যখন বললেন, উত্তর পায়া গেলেন।
এরে বাইজিৎ বলো এমন 11 আছে যেই 11-এর 12 নাই। বাইজিৎ কয় উনি হইলেন এমন একজন নবী যার নাম হইল ইউসুফ নবী। ইউসুফ নবীরে আমার আল্লাহ 11টা তারকা ইউসুফ নবীরে সিজদা করছে। এরে বাইজিৎ এমন 12 আছে যেই 12-র 13 নাই। বাইজিৎ কয় 7 আসমান 7 জমিন হলো 14 আর 12 হইল। অনেকে বুঝে না, আমার ভাইয়েরা বুঝার চেষ্টা করে না। ওই 12 হইল 12টা মাস। এ বাইজিৎ বলো এমন 13 আছে যেই 13-র 14 নাই। কই ইউসুফ নবী 13টা স্বপ্ন দেখছিল, ওই 13টা স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করছে। আল্লাহু আকবার বলেন। এমন 14 আছে রে বাইজিৎ যেই 14-এর 15 নাই। বাইজিৎ বললেন